জিআই সেপসিসে ভুগছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অবস্থা কি খুবই শোচনীয়। কিন্তু কি এই অসুখ, কেনই বা হয় এই অসুখ? কিছুদিন আগেই ভালো ছিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাহলে আচমকা কিভাবে এই জটিল রোগে আক্রান্ত হলেন তিনি? জিআই সেপসিস হলে শরীরে কি কি পরিবর্তন আসে জানেন? ডাক্তারদের কাছে কিন্তু এই রোগ অত্যন্ত বিপজ্জনক। কবে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন এই প্রাক্তন বিচারপতি? দেখুন, প্রাক্তন বিচারপতি ও বর্তমানে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে। সূত্রের খবর, তিনি বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এবং তার শরীরে ধরা পড়েছে একটি জটিল সংক্রমণ জিআই সেপসিস বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সেপসিস। এই রোগটি সাধারণ মানুষের কাছে অচেনা হলেও চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী এটি অত্যন্ত বিপজ্জনক এবং প্রাণঘাতী হতে পারে। জিআই সেপসিস মূলত শরীরের পাচনতন্ত্রে সংক্রমণ ছড়িয়ে রক্ত প্রবাহে পৌঁছানোর ফলে শরীরের প্রতিরোধ ব্যবস্থা যখন অতিরিক্ত প্রতিক্রিয়া দেখায় তখন তার থেকে এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়। সাধারণত অন্ত্রে সংক্রমণ, আলসার, ইনফেক্টেড অ্যাপেন্ডিক্স বা অন্য কোনো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সংক্রান্ত সমস্যা থেকে এই ধরনের সেপসিস শুরু হতে পারে। একবার যদি এই সংক্রমণ রক্ত প্রবাহে ঢুকে যায় তখন তা শরীরের একাধিক অঙ্গকে দ্রুত বিকল করে দিতে পারে। চিকিৎসা সূত্রে জানা গিয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শরীরে প্রথমে তীব্র পেটের যন্ত্রণা, অস্বস্তি, জ্বর এবং দুর্বলতা দেখা দেয়। এরপর দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। হাসপাতালে ভর্তি করার পর প্রাথমিক পরীক্ষায় শরীরের সেপসিসের চিহ্ন মেলে এবং পরে স্পষ্ট হয় যে এটি জিআই সেপসিস। চিকিৎসকরা জানিয়েছেন, এই ধরনের সংক্রমণে মৃত্যুর আশঙ্কা থেকে যায় যদি তার সময় মতো নিয়ন্ত্রণে না আনা যায়। বর্তমানে তাকে আইসিইউতে রাখা হয়েছে এবং হাই অ্যালার্ট পর্যায়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। দ্রুত অ্যান্টিবায়োটিক থেরাপি, ইন্ট্রাভেনাস ফ্লুইড এবং প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করা হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক স্থিতি আপাতত স্থিতিশীল হলেও পরবর্তী 72 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিআই সেপসিস নিয়ে চিকিৎসা বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী রোগটির সবচেয়ে বড় সমস্যা হলো এর দ্রুত সংক্রমণ ক্ষমতা এবং শরীরের একাধিক অঙ্গে একসঙ্গে আঘাত হানার প্রবণতা। শুধু অন্ত্র বা পেটের সংক্রমণেই সীমাবদ্ধ থাকে না, বরং কিডনি, লিভার, ফুসফুস বা মস্তিষ্কেও প্রভাব ফেলতে পারে। অনেক সময় রোগীকে ভেন্টিলেশনে রাখতে হয় এবং অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতা ধরে রাখতে কৃত্রিম সহায়তার প্রয়োজন পড়ে। এই পরিস্থিতিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করার বার্তা দিয়েছেন রাজ্য ও কেন্দ্রের রাজনৈতিক নেতারা। বিজেপির রাজ্য নেতৃত্বের তরফেও জানানো হয়েছে, তার চিকিৎসায় সর্বোচ্চ তৎপরতা নেওয়া হচ্ছে এবং পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন বিশিষ্ট আইনজীবী এবং বিচারপতি ছিলেন। তার স্পষ্টভাষী মনোভাব, ন্যায় বিচারের পক্ষে কঠোর অবস্থান এবং সমাজ ও শিক্ষা ব্যবস্থা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ রায় তাকে জনগণের কাছে পরিচিত করে তোলে। বিচারপতি পদ থেকে অবসর গ্রহণের পর তিনি বিজেপিতে যোগ দেন এবং 2024 সালে লোকসভা নির্বাচনে জিতেও সাংসদ হন। তার হঠাৎ অসুস্থতার খবরে রাজনৈতিক মহলে আলোড়ন ছড়িয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে স্বাস্থ্য সচেতনতা নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। অনেকেই জানেন না জিআই সেপসিস কি বা এর উপসর্গ কি হতে পারে। চিকিৎসকদের মতে, বারবার পেটের সমস্যা, অনিয়ন্ত্রিত ডায়রিয়া, বমি, দীর্ঘস্থায়ী অস্বস্তি ও জ্বরকে অবহেলা না করে দ্রুত চিকিৎসা করানো উচিত, কারণ এইসব উপসর্গ থেকেই সেপসিসের জন্ম হতে পারে। একদিকে যেমন রাজনৈতিক মহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সুস্থতা নিয়ে উদ্বেগ, অন্যদিকে সাধারণ মানুষের মধ্যেও এই ঘটনা জিআই সেপসিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেছে। সময় মতো চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে এই সংক্রমণ প্রাণঘাতী হতে পারে, এখন এটা পরিষ্কার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।